এই গুলির মুখে এটা ডাইলুটেড না বলতেছি না আমি এর মধ্যেই আছি, বাইরে আছি। পুলিশের গুলির মুখে মানুষজন, সাধারণ ছাত্র জনতা যেভাবে মুক্তি দিয়ে দাঁড়িয়েছে বা গুম খুন সবকিছুই হয়েছে কিন্তু গণতন্ত্রের জন্য, কিন্তু যেই পরিস্থিতিতে তার সংস্কারের কথা বলছে, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রেই কিন্তু সংস্কার করবার সুযোগ আছে। সব সংস্কারই কি ইন্টারিয়র করবে নাকি তারা না, নির্বাচনের দিকে যাওয়া উচিত? আমরা পরিষ্কার করে বলেছি এ ব্যাপারে আমাদের অবস্থান খুব স্পষ্ট। নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, এর কথাগুলি আমরা বলেছি। যেমন আমাদেরকে অনেককেই আমাদের শাস্তি দিয়ে দিয়েছে। আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার সেটা 2 বছরের বেশি হয় তাহলে আমরা নির্বাচন করতে পারবো না। তো এটাও আপনার সংস্কার হওয়া প্রয়োজন। তো এই জিনিসগুলো আসতে হবে তো। আর সেই সঙ্গে অন্যান্য সংস্কারও তো আপনি সময় মতো ওই গভর্নমেন্টে আর যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টে করবে। জনগণের নির্বাচন। আমার সুনির্দিষ্ট প্রশ্ন যে সংস্কারের পাশাপাশি তাদের নির্বাচনটা তো গুরুত্ব দেওয়া দরকার কিনা, কারণ জনমতের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। এবং ওই যে আপনাকে নির্বাচন কমিশন সংক্রান্ত একটা সংস্কার কমিটি তো করা হয়েছে বদির আলম মজুমদার সবকে দিয়ে বলে, তাই না? আমার তো মনে হয় অতি দ্রুত, এটা 2 মাসও লাগার কথা না, এবং 2 মাসের মধ্যেই উনি যদি দিয়ে দেন তার একটা নির্বাচন করে ফেলতে হবে। এটা আপনার খুব একটা পরিকল্পিত একটা আপনার প্রচারণা, পরিকল্পিত অপপ্রচার, এবং এটা করেই তারা আপনার যারা দুষ্টু, যারা আপনার আমি বলি সবসময় যারা ফায়দা লুটতে চায় তারা ওই ফায়দাটা লুটতে চায়। বিএনপি আর আওয়ামী লীগ তুলনা হতেই পারে না, কারণ আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয়, গণতন্ত্রের বিরোধী একটা দল, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থানকে গণতন্ত্র হত্যাকারী একটি দল। আর বিএনপি হচ্ছে গণতন্ত্রকে জীবন্ত করার দল। 1975 সালে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একদলীয় গণতন্ত্র ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসছেন, মাল্টি পার্টি সিস্টেম নিয়ে এসছেন। বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্টে নিয়ে এসছেন। আমরাই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম চালু করেছি। সুতরাং এই দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক উদ্ধার ক্ষেত্রে যে ফান্ডামেন্টাল জিনিস প্রত্যেকটা আমাদের হাতে করা, এবং আপনার ক্ষমতা হস্তান্তর করা শান্তিপূর্ণভাবে সেটা আমরা করেছি। থ্যাংক ইউ।